হুম। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবং রেশিও প্রপোর্শনের আমরা অনেকগুলো অঙ্ক করেছিলাম। রেশিওর কিছু অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কগুলো দিয়ে আজকে স্টার্ট করব। আমরা মনে হয় লাস্ট এই অঙ্কটা করেছিলাম, তাই না? দেখো, এই অঙ্কটা লাস্ট করেছিলাম। আচ্ছা, এর সাথে আরো একটা অঙ্ক করেছিলাম। আচ্ছা, এই অঙ্কটা তোমরা বাড়িতে ট্রাই করেছো? অনলাইন ব্যাচকে বলছি, তোমরা বাড়িতে ট্রাই করেছো অঙ্কটা? সে ওকে। এটাও হয়ে হ্যাঁ। গেছে। হুম হুম হুম। আজকে অ্যাকচুয়ালি দুটো ব্যাচ আছে। অনলাইন অ্যাপটিটিউড ব্যাচ আছে, আর তোমাদের এই প্র্যাকটিস ব্যাচ। দুটো ব্যাচের স্টুডেন্ট আছে। প্র্যাকটিস ব্যাচে এটা করেছো, অনলাইন ব্যাচে এটা ওদের করানো হয়নি। ওদেরকে এই অঙ্কটা করিয়েছিলাম, এই অঙ্কটা তোমাদেরকেও করিয়েছিলাম, তাই না? চলো, আজকে আমরা স্টার্ট করবো নেক্সট প্রবলেম এখান থেকে। চলো, কি বলেছে? দ্য স্যালারিজ অফ এ, বি অ্যান্ড সি আর ইন দ্য রেশিও দিস 3/2, 6/5, 4/3। ওকে, দ্য স্যালারি অফ এ অ্যান্ড বি টুগেদার ইজ 40,500 rupees. By what percentage is the salary of A more than that of C? A এর স্যালারি সি এর থেকে কতটা বেশি হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে, এবং পার্সেন্টেজে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, বলো পারবে কিনা। চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে রিপ্লাই করবে। এ, বি আর সি, এদের যে স্যালারি, সেই স্যালারির তোমার রেশিও বলে দিয়েছে 3/2, 6/5 আর হচ্ছে 4/3। এবার এগুলো করার জন্য তোমরা যেটা করো সেটা হচ্ছে 2, 5, 3 এদের এলসিএম ক্যালকুলেট করবে। এলসিএম ক্যালকুলেট করার পরে সেগুলোকে মাল্টিপ্লাই করে সেটাকে ইকুয়াল করবে, এভাবে করা হয়। আচ্ছা, তৃষা বলছে অপশন ডি। ওকে ওকে, 12.5%, ঠিক। তো এটা প্রথমে তোমাকে এটাকে সিম্পলিফাই করে নাও। কিভাবে সিম্পলিফাই করবে? কিছুই না, তুমি তুমি যদি এটাকে ক্যান্সেল করো, মানে এটাকে এখন ঢেকে রাখো, তাহলে বাকি থাকছে কি কি? নিচে কি বাকি থাকছে? 5 আর 3, ঠিক। তো তুমি কি করবে? 3 × 5 × 3, অ্যাকচুয়ালি এলসিএম করলে ওটাই আসবে, is 2। 6 বাকি থাকছে কি কি? 2 আর 3, is 4 বাকি থাকছে কি কি? 2 × 5, ঠিক। আমাকে জিজ্ঞেস করেছে যে বাই হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য স্যালারি অফ এ মোর দেন দ্যাট অফ সি। আচ্ছা, তাহলে এর জন্য কত হচ্ছে দেখো একবার। এর জন্য কত হচ্ছে? এখানে হচ্ছে 45, হ্যাঁ কিনা? এখানে কত হচ্ছে? 36। এখানে কত হচ্ছে? 40। তাহলে এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 5। এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 5। তোমাকে জিজ্ঞেস করেছে যে এ এর স্যালারিটা সি এর থেকে কত বেশি, তাহলে 5 বেশি হচ্ছে। কার থেকে? সি এর থেকে, হ্যাঁ কিনা? কার বেসিসে ক্যালকুলেট করতে বলেছে? সি এর বেসিসে, তাহলে ডিভাইডেড বাই 40 হবে, ইনটু 100, যেহেতু পার্সেন্টেজ বলেছে। ওকে, বাস এবার সিম্পলিফাই করলাম, 0 0 কেটে দাও। আর কত হচ্ছে? 25/2। 25/2 পার্সেন্টেজ, তার মানে কত? 12.5%। ওকে, 12.5%। স্যার একবার রিপিট করবেন? ফার্স্ট পার্টটা বুঝলে না? ওকে, হ্যাঁ বলে দিচ্ছি। যখন এরকম ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশন থাকলে তোমরা নর্মালি কি করো? তোমরা নিচের গুলোর এলসিএম ক্যালকুলেট করো, হ্যাঁ কিনা বলো? এই যে 2, 5, 3 আছে, এগুলোর এলসিএম ক্যালকুলেট করবে। এগুলোর এলসিএম ক্যালকুলেট করলে কত আসছে?
এখানে দেখো 30 আসছে এলসিএম ক্যালকুলেট করলে। তো তোমরা যেটা করো সেটা হচ্ছে 3/2 ইন্টু 30 করবে, আবার 6/5 ইন্টু 30 করবে, আবার 4/3 ইন্টু 30 করবে, এরকম করো। তো এখান থেকে কত আসছে দেখো 45, এখান থেকে কত আসছে 36, এখান থেকে কত আসছে 40। তো আমি বলছি এত এলসিএম এখানে হয় ছোট নাম্বার, ছোট নাম্বার বলে এলসিএমটা খুব সহজে ক্যালকুলেট করতে পারছো। সবসময় তো ছোট নাম্বার থাকবে না, তখন সেক্ষেত্রে তুমি কিভাবে করবে তার জন্য বলছি, যখন তুমি 3/2 ক্যালকুলেট করছো না, যখন তুমি 3/2 ক্যালকুলেট করছো, তখন তুমি কি করবে, জাস্ট থ্রির সাথে এই দুটো বাকি যে নিচে যে দুটো নাম্বার আছে, ডিনোমিনেটরে যে দুটো নাম্বার আছে সেই দুটোকে মাল্টিপ্লাই করে দেবে, 3 × 5 × 3। বোঝা গেল? S2। এবার পরেরটা, যখন তুমি 6/5 করছো, তাহলে 6 এর সাথে বাকি যে দুটো রেশিও আছে তার ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই করবে, 2 × 3। অ্যাকচুয়ালি সেই এলসিএম থেকেই আসছে, এমন বিরাট কিছু সায়েন্স ইউজ করছে তেমন কিন্তু নয়। ভালো করে এটা জিনিসটা দেখো, তোমরা তো প্রত্যেকেই সায়েন্সের স্টুডেন্ট, ভালো করে দেখো, আমি সেই এলসিএমটাই একটু অন্যভাবে ক্যালকুলেশনটা ফাস্ট করার জন্য ইউজ করছি। তারপরে দেখো 4 এখানে কত হচ্ছে 2 × 5। ওকে, 4 × 2 × 5 বোঝা গেল? তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 45, এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 40। আমাকে বলেছে কি কতটা বেশি হবে, 5 বেশি হচ্ছে। কার রেসপেক্টে? সি এর রেসপেক্টে। 5/40 × 100%, 0 0 কেটে দিলাম, 25/2 মানে হচ্ছে 12.5%। দেখো বুঝলে কিনা? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা কি বলেছে, if 674 bananas were distributed among 3 monkeys in the ratio লাস্ট পেজটা 17। একবার দেখাবেন? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে কত বলছে রেশিওটা, 17/2 14/6 2/5। ওকে, এই রেশিওতে 674 ব্যানানাস তোমাকে তিনটে মাংকির মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। তোমাকে জিজ্ঞেস করেছে থার্ড মাংকি কতগুলো ব্যানানা পাবে, থার্ড মাংকি। ওকে, হাউ মেনি ব্যানানাস ডিড দ্য থার্ড মাংকি গেট। থার্ড মাংকি মানে কোনটা, 2/5। কতগুলো ব্যানানা পাচ্ছে একবার দেখে নাও। কনিষ্ক বলছে অপশন এ, আর কে কি বলছো বলো? তাতিম বলছে অপশন এ। মোহন কিছু বললে? অপশন এ। আচ্ছা। হুম, অপশন এ। হুম, সবার ঠিক আছে, সবাই বলছে অপশন এ। এ স্যার। হুম, বেশ, তাহলে প্রথমে তুমি এটাকে ইয়ে করে নাও, সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করলে কি হবে, দেখো এখান থেকে আমি পাচ্ছি 17 × 6 × 5 ইস টু 14 × 2 × 5 ইস টু 2 × 2 × 6, এটা আসছে। ঠিক তো? তুমি যদি চাও এটাকে একটু ছোট করে নিতে পারো, কিভাবে ছোট করবে, বা তুমি যদি ছোট না করতে চাও সেভাবেও হবে। বেশ, যাই হোক, একবার ছোট করে দিচ্ছি। দেখো আমি তিনটে রেশিও থেকে 2 কমন চলে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এখানে তোমার 3 হয়ে যাচ্ছে, এখানে 2 ক্যান্সেল, এখানে 2 ক্যান্সেল। ঠিক, হ্যাঁ সবার অ্যান্সার ঠিক আছে। বেশ, তাহলে এখানে তোমার কত পড়ে থাকছে 17 × 15, এখানে কত পড়ে থাকছে 14 × 5, এখানে কত পড়ে থাকছে 2 × 6। তো এখানে ক্লিয়ার? 2 কাটলো আর 6টা কি দিয়ে কাটলো? এবং তো 6 আছে, তুমি তিনটে রেশিও আছে, 2টা কমন আছে, তো 2টা তো ডিভাইড ও হয়ে যাবে না। আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। হুম,
এমন তো বাড়িতে একটু প্র্যাকটিস করছো না, তোমার ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না আমি। ওকে, দেখো তাহলে এখানে কত হচ্ছে, 17 × 15 করলে কত হবে, 255। ওকে, 14 × 5 করলে কত হচ্ছে, 70। আর 6 × 2 করলে কত হচ্ছে, 12। তা তোমার কত আসছে বলো, 12 / এখানে কত হচ্ছে, 5 + 2 7, 7 × 8, 8 × 5 হচ্ছে 13, 3 ইন্টু টোটাল কতগুলো আছে, 674, 674। তো এটা তো 2 দিয়ে চলে যাচ্ছে, তোমার অ্যান্সার আসছে কত, 24, অপশন এ। ওকে, সবার ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো, এটা কি বলেছে, ইফ 1/m is to 1/n is to 1/o, this is equals to 3:4:5, then m is to n is to o is equals to কত হবে। মানে এখানে রেসিপ্রোকালের যে রেশিওটা সেটা বলে দিয়েছে, 1/m, 1/n আর 1/o, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3:4:5। ওকে, তোমাকে জিজ্ঞেস করছে m is to n is to o কত হবে। স্যার অপশন এ। অপশন এ, অপশন এ 20। স্যার। আচ্ছা মানে করবে, চ্যাটে রিপ্লাই করো, বুঝলে, অনলাইন ক্লাসে চ্যাটটা ওপেন রাখি, জাস্ট শুধু এ লিখে দেবে। অনুষ্কা তাতিন দুজনেই বলছে অপশন এ, দিশা বলছে অপশন এ, প্রশংসা অপশন এ, দেবদীপ এ, অনিকেত এ, পর্ণা বলছে এ। বাহ, সবার ঠিক আছে। ওকে, বেশ, অ্যান্সার তো সবাই করবে আমি জানি, এটা এটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কে কিভাবে অ্যান্সার করছো সেটা হচ্ছে দেখার বিষয়, কে কিভাবে কতটা ফাস্ট অ্যান্সার করছো। দেখো, যখন তোমাকে রেশিও দেওয়া থাকবে আর তোমাকে নাম্বার গুলোর বা বলি যদি বলি ভ্যারিয়েবল গুলোর তোমাকে রেশিওটা জিজ্ঞেস করছে, সরি কিছু ভুল বলে ফেললাম, যখন তোমাকে ইনভার্সের রেশিওটা দেওয়া থাকবে আর তোমাকে ওই ভ্যারিয়েবল গুলোর রেশিওটা জিজ্ঞেস করবে, তখন কি করবে জানো, যখন তুমি 1/m এর জন্য ক্যালকুলেট করছো তখন এই থ্রিটাকে বাকি রাখো, থ্রিটাকে রেখে বাকি দুটোকে মাল্টিপ্লাই করে দাও। যখন তুমি 1/n এর জন্য করছো তখন এই 4 কে রেখে দাও, 4 কে রেখে দিয়ে বাকি দুটোকে মাল্টিপ্লাই করে দাও, তো 3 × 5 কত হলো, 15। যখন 1/o এর জন্য করছো তখন তুমি 5টাকে রেখে বাকি দুটোকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হচ্ছে, 3:4। আর এটাই হচ্ছে তোমার m is to n is to o। ওকে, 20:15:12, অপশন এ। সবার ঠিক আছে, বোঝা গেল। তো যার জন্য ক্যালকুলেট করছো সেটাকে রেখে বাকি দুটোকে মাল্টিপ্লাই করো। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে দিই, এবার এখানে যে অ্যান্সারটা এসছে এমন হতেই পারে এটা হয়তো আবার তুমি রিডিউস করতে পারবে, যদি সেরকম হয় তো তুমি তখন রিডিউস করবে, কিন্তু আমার মনে হয় এরকম একটাকে রেখে বাকি দুটোকে মাল্টিপ্লাই করে সেভাবে করলে তাড়াতাড়ি হবে জিনিসটা, এলসিএম ক্যালকুলেট করার থেকে। চলো এই অঙ্কটা করো। টোটাল প্রফিট বলেছে 25,300 রুপিস, এই প্রফিটটা ডিস্ট্রিবিউট করতে হবে পি কিউ আর তিনজনের মধ্যে, যেখানে পি ইস টু কিউ হচ্ছে 9:7, কিউ ইস টু আর হচ্ছে 3:12। তোমাকে জিজ্ঞেস করেছে আর এর শেয়ার কত হবে, আর ওই প্রফিটের কতটা শেয়ার পাবে। স্যার বি। বললাম যে চ্যাটে বলবে। ডি, ডি তো নয়, বি।
বি হতে, হ্যাঁ বি হতে পারে। হ্যাঁ বি, বি হতে পারে। সৌভিক বলছে অপশন বি, অনিকেত অপশন বি, দেবলিনা অপশন বি। সবার ঠিক আছে, সবার ঠিক আছে। বেশ, এবার কে কিভাবে করেছো তার থেকে ম্যাটার করছে কে কতটা ফাস্ট করতে পারছো। ওকে, তো তুমি যেটা প্রথমে করবে সেটা হচ্ছে পি, কিউ, আর, তিনটে রেশিও। পি আর কিউ কত বলেছে, 9:7। কিউ আর আর কত বলেছে, 3:12। আর এটার আমি প্রসেস তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, কি বলেছিলাম, এখানে 7 রাখবে, এখানে 3 রাখবে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, 27:21, এখানে কত হচ্ছে, 84। তোমাকে জিজ্ঞেস করেছে যে আর এর রেশিও বা আর এর শেয়ার কত হবে। আর এর শেয়ার মানে কত হচ্ছে, 84 ডিভাইডেড বাই, এটাকে অ্যাড করলে কত হচ্ছে বলো দেখি। 4 × 5, 7 12, 2 8, 2 132। 10, 12, 132, ইন্টু এর সাথে কত, 25, 25300। ওকে, এবার আমি জানি তোমরা এখানে প্রত্যেকে ক্যালকুলেশন করেছো, কিন্তু আমি যেটা শেখাচ্ছি সেটা শেখো। এখানে ছোট নাম্বার আছে, ক্যালকুলেশন করে খুব ইজিলি পেয়ে গেলে, কিন্তু টেকনিকটা শিখে রাখো আমি যেটা বলতে চাইছি। দেখো এই যে 84, তোমাকে তো আর এর শেয়ার চেয়েছে, আর এর শেয়ার চেয়েছে। এই যে 84, এই 84টা তুমি পাচ্ছ কিভাবে, 7 × 12 করে, হ্যাঁ কিনা। 84টা পাচ্ছ 7 × 12 করে, তার মানে তুমি এখানে লিখতেই পারো 84 এর জায়গায় 7 × 12 লিখতে পারো। তাহলে তোমার যে অ্যান্সার হবে সেটা অবভিয়াসলি এই 7 এর মাল্টিপল হবে, হ্যাঁ কিনা। তোমার যে অ্যান্সার হবে সেটা অবভিয়াসলি 7 এর মাল্টিপল হবে। এবার তুমি দেখো, অপশন এ 7 এর মাল্টিপল নয়, অপশন বি 7 এর মাল্টিপল নয়, অপশন ডি 7 এর মাল্টিপল নয়, একমাত্র অপশন বি হচ্ছে 7 এর মাল্টিপল। তুমি দেখো যদি এটা কোনো বড় ফিগার হতো তাহলে কিন্তু এই টেকনিকে খুব সহজে অ্যান্সার করতে পারতে। ঠিক আছে, মানে দেখো আমার টার্গেট হচ্ছে এটাই যে তোমাদেরকে বিভিন্ন ডিরেকশনে আমি ভাবাবো, তোমাদেরকে এগুলো ভাবার চেষ্টা করো যে হ্যাঁ এই ডিরেকশনে অঙ্কটাকে সলভ করা যাবে। কেউ একজন বলো, আমি যেভাবে 7 এর ডিভিজিবিলিটি ইউজ করে আমি অঙ্কটাকে সলভ করলাম, এভাবে কেউ করেছো, নাকি ক্যালকুলেশন করে তোমার ফিগারটা এসছে 16100 সেটা করেছো। আমার বিশ্বাস 7 এর ডিভিজিবিলিটি কেউ করনি। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, in class 8 of a school, the ratio of students playing cricket and playing football is 27:30। তাহলে ক্রিকেট আর ফুটবল সেটা বলেছে কত, 27:13। while the ratio of those playing football and hockey সেটা কত, 26:14। তাহলে ফুটবল আর হকি 26:14। ঠিক আছে, if the total number of students is 470 and each student plays exactly one game, find the percentage of students of the class playing cricket। কত পার্সেন্টেজ স্টুডেন্ট ক্রিকেট খেলছে, শুধুমাত্র ক্রিকেট। তো প্রথমে তুমি এই তিনটে রেশিওটা ক্যালকুলেট করো, ক্রিকেট, ফুটবল আর হকি, তাদের রেশিওটা ক্যালকুলেট করো। আর্যমান বলছে অপশন সি, 57.45।
আর কেউ কিছু বলবে? প্রথম কথা, এখানে যে রেশিওটা আসছে এটাকে সেম করার জন্য তুমি কি করবে, জাস্ট সিম্পলি ক্রস টু ইন্টু টু করে দাও। আচ্ছা, অনিকেত বলছে অপশন সি। দেখছি। প্রথমে রেশিওটা সেম করার জন্য তুমি ইন্টু টু করে দাও। ইন্টু টু করলে কত হচ্ছে দেখো, 27 ইন্টু টু মানে হচ্ছে 54, ইস টু এটা তো 26 হচ্ছে। সরি, ইন্টু টুটা এখানে হবে, এই ডিরেকশনে, কারণ নিচেরটা আমার বেশি আছে। ওকে, ইন্টু এটাতে তোমার 14 থাকবে। দেখো, বুঝতে পারলে কি করলাম? আমার এখানে 13 আছে, এখানে না স্যার। 26 আছে। এখানে 13 আছে, এখানে 26 আছে। আমার টার্গেটটা এটাই থাকে যে কমন যেটা আছে সেটাকে ইকুয়াল করার। তো এটাকে আমি ইকুয়াল করতে পারবো কি করে? টু দিয়ে মাল্টিপল করলে। তা 27টা কত হচ্ছে 54, 26টা 26 থাকলো, আর 14 তো এটা তো কোনো চেঞ্জ করিনি, এটা 14 থেকে গেল। কি বুঝতে পারলে? কে বোঝনি বলো? হেমন্ত, বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা তোমার কত আসছে, 54 এস টু 26 এস টু হচ্ছে 14। বেশ, তোমাকে জিজ্ঞেস করেছে ক্রিকেটের কথাটা জিজ্ঞেস করেছে, 54 জিজ্ঞেস করেছে, তাই না? তাহলে 50, আচ্ছা এটা তো একটু রিডিউস হয়ে যাচ্ছে দেখো, টু দিয়ে দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। টু দিয়ে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা হচ্ছে 27, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 7। ওকে। স্যার আচ্ছা, আপনি সেটা পরে। মাল্টিপল ইন্টু নিলেন, তাহলে 14টা কেন চেঞ্জ হলো না? কারণ এখান থেকে এখানে আমার টার্গেট হচ্ছে এই দুটোকে সেম বানানো। ওহ, তোমাদেরকে স্পেশাল কিছু শেখাবো সেটাও করা যায় না। না, যে মেথডটা জানো সেই মেথডেই করে দিচ্ছি। এখানে 13 লেখো, এখানে 26 লেখো। এবার দেখো এখানে কত আসছে, 27 ইন্টু 26 কত বড় হচ্ছে। এখানে কত হচ্ছে, 13 ইন্টু 26। এখানে কত হচ্ছে, 13 ইন্টু 14। 13 দিয়ে দেখো পুরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে, 13 ইন্টু 27 ইন্টু 2। এখানে কত হচ্ছে, 26। এখানে কত হচ্ছে, 14। আবার দেখো টু দিয়ে ক্যান্সেল হচ্ছে, 27, 13, 7। দেখো এতটা কিছু ক্যালকুলেশন করতে হচ্ছে। মানে আমি একটা জিনিস বলছি সেটা বোঝার চেষ্টা করো। আমার যখন রেশিও বের করতে হয় আমার টার্গেট কি থাকে, যেটা কমন আছে সেটাকে সেম বানানো। এখানে কমন কে আছে, এফ কমন আছে। তো এখানে 13 আছে, এখানে 26 আছে। আমি সেম কি করে বানাবো? এটাকে টু টু দিয়ে মাল্টিপল করো, অথবা অথবা এটাকে তুমি ডিভাইডেড বাই টু করো, যে কোনো একটা করো। সেটাই তো আমি করছি, আমার তো এত ক্যালকুলেশন করার দরকার নেই, তাই না? বুঝলে হেমন্ত? দেখো বলে না। হ্যাঁ স্যার। 27:13:7 এসেছিল, তাই না? ক্রিকেট জিজ্ঞেস করেছে, ক্রিকেট মানে কত, 27 ডিভাইডেড বাই টোটাল কত হচ্ছে গো, এখানে হচ্ছে 47 হচ্ছে, ইন্টু 100% করে দাও। টোটাল কতজন স্টুডেন্ট আছে সেটা আমার কোনো প্রয়োজনও পড়বে না। ওকে, তো 27 ডিভাইডেড বাই 47 ইন্টু 100 করে দাও। আচ্ছা, এবার তুমি এটা ক্যালকুলেট করবে কিভাবে, 27 কে 47 দিয়ে ডিভাইড করো। তাহলে এখানে একটা জিরো চলে এলো। আচ্ছা, তাহলে 5 দিয়ে দাও প্রথমে। 3 4 5 20 23, 5 0। ওকে, তারপর তুমি 4 7 28, 4 8 32, 7 দিয়ে দাও, 32। তাহলে তোমার অ্যান্সার 57 পয়েন্ট সামথিং হবে। ওকে, তোমার অ্যান্সার 57 পয়েন্ট সামথিং, আর সেটা একটা অপশনে আছে, সেটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, প্রত্যেকে বলছে অপশন সি, সবার ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি অ্যান্সার কম পেলাম, অনলাইন ব্যাচ থেকে অ্যান্সার খুব কম পেয়েছি। যারা অ্যান্সার করেছে সবই প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্ট। অনলাইন ব্যাচের কেউ কি বোঝনি অঙ্কটা? প্রশংসা, কি ব্যাপার, অ্যান্সার নেই কেন?
আর সব কোথায়? আজকে এত অ্যান্সার কম কেন? আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো, এটা কি বলেছে? রিভার হ্যাজ সাম hens and some goats. Okay, if the total number of animal heads is 100 and the total number of animal feet is 348, then what is the total number of goats with river? ঠিক আছে, কিছু হেন আছে, কিছু গোট আছে। নাম্বার অফ হেড বলেছে কত? 100টা। নাম্বার অফ ফিট বলেছে কত? 348। ওকে, 348। তোমাকে জিজ্ঞেস করছে যে টোটাল নাম্বার অফ গোট কত হবে। বলো, ফটাফট বলবে, একদম সহজ কোশ্চেন। হুম, আর্যমান মোহন বলছে অপশন বি। সৌভিক অপশন বি। অহনা বলছে অপশন বি, সবাই বলছে অপশন বি। ওকে, এই অঙ্কটা এক্স ওয়াই ধরে করলে সব থেকে সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা মানে আদার্স কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করার থেকে এক্স ওয়াই ধরাটা আমার মনে হয়েছে বেটার। কোনো ঝামেলা নেই। টোটাল 100টা হেড আছে, তার মানে কি টোটাল 100টা এনিমেল আছে। ওকে, তো আমি এক্স প্লাস ওয়াই ধরে নিলাম। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 100 ধরে নিলাম। এবার ফিটের কথা বলেছে, এক্সটা আমি হেন ধরেছি আর ওয়াইটা আমি গোট ধরেছি। তাহলে যেহেতু ফিটের কথা বলেছে, তাহলে 2x + 4y দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 348। তার মানে কত হচ্ছে? x + 2y দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 174। ওকে, 174। এবার তুমি যদি দুটোকে মাইনাস করো তাহলে তোমার y ইকুয়ালস টু কত আসছে দেখো। y ইকুয়ালস টু আসছে তোমার 74, হ্যাঁ কি না? আর এটাই তোমাকে জানতে চেয়েছে গোট কতগুলো আছে। ঠিক আছে, 74 মানে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। এটা ভালো প্রশ্ন। বলেছে মান্থলি স্যালারি অফ অনিল অ্যান্ড কুমুদ আর ইন দ্য রেশিও 19:17। 19:17। If Anil and Kumud get salary hike of 2000 rupees and 1000 rupees respectively, then the ratio in their salaries become 8:7। মানে পরের স্যালারিটা কত হচ্ছে? 8:7। কিভাবে হলো? অনিলের জন্য 2000 টাকা আর কুমুদের জন্য 1000 টাকা ইনক্রিজ হয়েছে। তোমাকে জিজ্ঞেস করছে যে কুমুদের প্রেজেন্ট স্যালারি কত আফটার ইনক্রিজ। নাও করো, প্রেজেন্ট স্যালারি তোমাকে জিজ্ঞেস করেছে। এরকম অঙ্ক আমরা আগের দিন করেছি, যে কিছু অ্যাডিশন কিছু সাবট্রাকশন করলে সে তখন কিভাবে করতে হয় সেই ফরম্যাটেই দেখো আমি সাজিয়ে দিয়েছি। সুমন আজকে রিপ্লাই করছো না কেন? তুমি তো রিপ্লাই করো।
মোহর বলছে অপশন ডি। আর্য মানব বলছে অপশন ডি। নীলাভ্র অপশন ডি। হ্যাঁ, এই তো, নীলাভ্রকে মিস করছিলাম আমি। নীলাভ্র রিপ্লাই না করলে কি ভালো লাগে? কি নীলাভ্র, হ্যাঁ স্যার বলুন। কোথায় ছিলে এতক্ষণ? স্যার এই ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছিল, ওইটা এতক্ষণ ধরে ফিক্স করছিলাম, এইমাত্র জয়েন করলাম ওই জন্য। কি যে হয় আমার ক্লাসেই, যত সমস্যা হয়ে যায় নীলাভ্র। এই স্যার কি করব। কখনো রেল গেট পড়ে যায়, কখনো সাইকেলের চেন চেন খুলে যায়। ওকে, সবাই বলছে অপশন ডি। তাহলে আশা করি অপশন ডি অ্যান্সার হবে, তাও আমি একবার চেক করে নিচ্ছি। বেশ, এটার প্রসেস কি বলেছিলাম? তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে বড়টা মাইনাস ছোটটা করবে। আচ্ছা, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 17 × 8 মানে কত হচ্ছে 136, আর 19 × 7 মানে কত হচ্ছে 133। তাহলে এখানে কত পাচ্ছি? 3 ইউনিট। 3 ইউনিট মানে কত হচ্ছে? এখানে দেখো, 14,000 মাইনাস এখানে হচ্ছে 8,000। ক্লিয়ার? 14,000 মাইনাস হচ্ছে 8,000, তাহলে এখানে 3 ইউনিট, 3 ইউনিট মানে কত হলো 6,000। আচ্ছা, তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে 2,000। তা তোমাকে কুমুদের কথা জিজ্ঞেস করে, তাহলে 17 ইউনিট মানে কত হচ্ছে 34,000। তাহলে এখন প্রেজেন্ট কত হবে? কুমুদের কত বেড়েছে? 1,000 টাকা বেড়েছে, তার মানে 35,000 রুপিস। দেখছো কত, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এই সমস্ত বড় বড় কোশ্চেন হয়ে যাচ্ছে। কতক্ষণ লাগলো বলো? তাও তো আমি অঙ্ক করছি, মুখে বলে বলে অঙ্ক করছি। নিজে করলে তো আরো কম টাইমে করবো। তোমাদেরও হয়ে যাবে এরকম এত, এবং তোমরা যথেষ্ট স্পিডেই অ্যান্সার করছো। তো প্র্যাকটিস করতে করতে আরো স্পিড চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন। এখানে কারো কোনো ডাউট আছে? ডাউট নেই, ভেরি গুড। বেশ, তারপরে, আচ্ছা বেশ, এরপরে আমরা প্রপোর্শন শুরু করব। বেশ, আমাদের রেশিওটা মোটামুটি শেষ হলো। ওকে, রেশিও থেকে যা যা টাইপ আসতে পারে সেটা শেষ করলাম। এবার তুমি হেডিং করো প্রপোর্শন। প্রপোর্শন, রেশিও মানে কি অনুপাত, আর প্রপোর্শন হচ্ছে কি সমানুপাত। কোডিং প্র্যাকটিস করো, কোডিংও পারবে। তোমরা তো জেনজি, তোমরা জেনজির মধ্যে পড়ছো তো নাকি? না তোমরা এখন আলফা জি হয়ে গেছো? আরো কত কত বেরিয়েছে সব, আলফা বিটা গামা ডেল্টা। চলো, দেখো, প্রপোর্শনটা জিনিসটা বোঝো। প্রপোর্শন আমি কি বলেছিলাম আগের দিন? বলেছিলাম রেশিওর কথা বলেছিলাম, H/B যদি এরকম থাকে এটাকে রেশিও বলেছিলাম। আর প্রপোর্শন মানে কি, দুটো রেশিওর মধ্যে যখন কম্পেয়ার হবে। কি বললাম? প্রপোর্শন মানে হচ্ছে যখন দুটো রেশিওর মধ্যে কম্পেয়ার হবে। যেমন ধরো H/B বলেছে, আর এখানে C/D বলেছে। এবার বলেছে এই দুটোর মধ্যে তুমি যখন কম্পেয়ার করছো তখন তোমাকে এই চারটে ডট ইউজ করতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে A/B আর C/D, হ্যাঁ কি না? H/B মানে কি A/B, C/D মানে কি তোমার C/D। এবার কি হচ্ছে, এই দুটো ইকুয়াল হচ্ছে, মানে এই রেশিও দুটো যখন ইকুয়াল হচ্ছে তখন সেটাকে কি বলা হচ্ছে? প্রপোর্শন। বোঝা গেল? এবার এই প্রপোর্শন থেকে কি কি রকমের কোশ্চেন আসতে পারে? প্রপোর্শন থেকে তোমাদের মেইনলি 3 রকমের কোশ্চেন থাকে। ওকে, 3টে টাইপের কোশ্চেন থাকে। কি কি? এখানে আমি লিখছি টাইপ 1, এখানে লিখছি টাইপ 2, এখানে লিখছি টাইপ 3। ওকে, বেশ, টাইপ 1। টাইপ 1 হচ্ছে এই যে এখানে আমি প্রপোর্শনটা লিখেছি না, এই যে প্রপোর্শনটা লিখেছি, এখানে জানো প্রত্যেকটার একটা একটা করে আলাদা ইন্ডিভিজুয়াল নাম আছে। কিরকম?
এই যে প্রথম যেটা, এটাকে বলা হয় ফার্স্ট প্রপোর্শন। এটা জানো, প্রত্যেকেই জানো এগুলো। ফার্স্ট প্রপোর্শন তাদের পজিশনের বেসিসে। বি কে বলা হয় সেকেন্ড প্রপোর্শন, সি কে বলা হয় থার্ড প্রপোর্শন, আর ডি কে বলা হয় ফোর্থ প্রপোর্শন। ঠিক। এখন কোশ্চেনের মধ্যে ধরো টাইপ ওয়ান যেটা বলছি, টাইপ ওয়ান কি থাকবে, তোমাকে যে কোনো দুটো বলে দেবে বা যে কোনো তিনটে বলে দেবে। ওকে, টাইপ ওয়ানটা ধরো যে কোনো তিনটে ধরছি, ধরো তোমাকে এবিসি, এবিসি তিনটে বলেছে, তোমাকে জিজ্ঞেস করছে ডি কত হবে। এবার এমন নয় যে এবিসি তোমার প্রথম তিনটে হবে, সেটাই সেটাই হবে, এমন নাও হতে পারে। এবিসি হতে পারে লাস্টের তিনটে, তোমাকে প্রথমটা জিজ্ঞেস করছে। এবিসি হতে পারে প্রথম দুটো আর লাস্টেরটা, তোমাকে 3 নাম্বারটা জিজ্ঞেস করছে, সেটাও হতে পারে। ওকে। বা টাইপ টু, টাইপ টু হচ্ছে তোমাকে এ আর বি মানে দুটো বলে দেবে, দুটো বলে দেবে, এবার বাকি দুটো তোমাকে জিজ্ঞেস করবে, বা বাকি একটা তোমাকে জিজ্ঞেস করবে, সেটা একটা হতে পারে। আর টাইপ থ্রি যেটা হচ্ছে, টাইপ থ্রিতে এখানে কোনো প্রপোর্শন বলে দেবে না, এখানে শুধুমাত্র নাম্বার গুলো বলে দেবে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে এই নাম্বারগুলোর সাথে কত অ্যাড করলে বা কত সাবট্রাক্ট করলে সেটা প্রপোর্শন হবে। মানে তুমি যতক্ষণ অ্যাড বা সাবট্রাক্ট না করছো ততক্ষণ পর্যন্ত ওই নাম্বারগুলো কিন্তু প্রপোর্শন নয়। তো কত অ্যাড করলে বা কত সাবট্রাক্ট করলে সেটা প্রপোর্শন হবে, সেই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করবে। এই 3 রকমের কোশ্চেন আসে। ঠিক আছে, এই 3 রকমের কোশ্চেন তোমরা পাবে। প্রথমে আমি টাইপ ওয়ানটা একটু ডিসকাস করি। ওকে, তারপর টাইপ টু প্রবলেম সলভ করতে করতে বুঝবো। টাইপ ওয়ান, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তোমাকে বললাম 2,3,4। ওকে, 2,3,4, আর তোমাকে আমি জিজ্ঞেস করছি যে ফার্স্ট প্রপোর্শনটা বের করো। টাইপ ওয়ানেরও 4 রকমের কোশ্চেন। একইভাবে 2,3,4 বলেছি, আর তোমাকে জিজ্ঞেস করলাম সেকেন্ড প্রপোর্শনটা বের করো। একইভাবে 2,3,4 দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করেছি থার্ড প্রপোর্শনটা বের করো। একইভাবে 2,3,4 দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ফোর্থ প্রপোর্শনটা ক্যালকুলেট করো। ওকে, ঠিক আছে। যখন তোমাকে ফার্স্ট প্রপোর্শন জিজ্ঞেস করছে, মানে জিনিসটা কি, দিস আমি ড্যাশ দিয়ে লিখছি, ব্যাপারটা এরকম। তো তোমাকে ফার্স্ট প্রপোর্শন জিজ্ঞেস করেছে মানে কি, ফার্স্টেরটা তুমি ব্ল্যাঙ্ক রাখবে, বাকিগুলোতে পরপর পরপর সিরিয়ালি বসিয়ে দেবে, যেমন সিরিয়ালি নাম্বারগুলো দিয়েছে সেই সিরিয়ালি বসাবে। যখন তোমাকে সেকেন্ড প্রপোর্শন জিজ্ঞেস করছে, মানে জিনিসটা হচ্ছে এরকম। তার মানে প্রথমটাতে তুমি 2 বসাবে, সেকেন্ডেরটা হচ্ছে কোশ্চেন মার্ক, থার্ডে তুমি 3 পুট করবে, লাস্টে তুমি 4 পুট করবে। যখন থার্ড প্রপোর্শন জিজ্ঞেস করছে তখন জিনিসটা হচ্ছে এরকম। থার্ডে তোমার কোশ্চেন মার্ক থাকবে, বাকি স্পেস গুলোতে সিরিয়ালি নাম্বার গুলো বসিয়ে দেবে। একইভাবে লাস্টেরটার জন্য তাই, লাস্টেরটায় কোশ্চেন মার্ক দেবে, বাকিগুলোতে নাম্বার গুলো সিরিয়ালি পুট করে দেবে। ওকে, এবার জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো আমি যেখানে কোশ্চেন মার্ক আছে, ধরো এখানে আমি এক্স ধরলাম, এক্স ধরলাম। এক্স ধরলে কত আসছে একবার দেখো, এক্স বাই টু দিস ইজ ইকুয়ালস টু 3/4, হ্যাঁ কিনা? এক্স বাই টু দিস ইজ ইকুয়ালস টু 3/4 বলতে পারি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি দেখো তো, এক্স ইজ ইকুয়ালস টু, এক্স ইজ ইকুয়ালস টু 2 × 3 / 4, হ্যাঁ কিনা? আমি মানে এগুলো তোমরা সবই জানো, কিন্তু আমি কিছু বোঝানোর চেষ্টা করছি, তার জন্য একটু ধৈর্য ধরে শোনো জিনিসগুলো। তাহলে এক্স ইকুয়ালস টু আমি কি বলতে পারছি, 2 × 3 / 4। বেশ, এবার সেকেন্ডটাই এসো। ধরো মাঝেরটাকে, যেখানে কোশ্চেন মার্ক আছে সেটাকে আমি এক্স ধরলাম। তাহলে এক্স ইকুয়ালস টু আমি এটা কি বলতে পারছি, যে 2/x দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/4। তাহলে এক্স ইকুয়ালস টু আমি কি বলতে পারছি, 2 × 4 হচ্ছে 3। ওকে, 2 × 4 হচ্ছে 3। এবার ধরো 3 নাম্বারটা, তাহলে এটাও আমি কি বলতে পারছি, যে 2/3 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে x/4। তাহলে x মানে কি হচ্ছে 2 × 4 / 3, 2 × 4 / 3। আর লাস্টেরটা দেখো,
লাস্টে যখন আমি এক্স পুট করছি, এক্স ইকুয়ালস টু, মানে তুমি বলতে পারছো 2/3, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 4/x। তাহলে এক্স ইকুয়ালস টু তুমি কি বলতে পারছো যে, এক মিনিট, কিছু ভুল করলাম, না ঠিক আছে। তাহলে এখানে আমি কি বলতে পারছি যে 3 × 4 ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, ঠিক আছে। ওকে, বেশ, এবার জিনিসটা ভালো করে নোটিস করো কি হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো তোমরা সবই জানো, তাও আমি এক্সপ্লেন করছি। যখন আহ, প্রথম যখন প্রপোর্শনটা জিজ্ঞেস করছে, যখন ফার্স্ট প্রপোর্শন জিজ্ঞেস করছে, তখন তুমি কি করছো ভালো করে দেখো তো। প্রথম দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই লাস্টের নাম্বার, হ্যাঁ কিনা? দেখো ভালো করে দেখো, প্রথম দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন, ধরো এ সমস্ত কিছু তোমার দেওয়া নেই একদম, শুধু তোমাকে এরকম দেওয়া আছে দিস, ধরো 4 3 কত বলবো, 16 বললাম, এরকম বললাম, ঠিক আছে? তো তখন তুমি কি করবে, আমি কি বললাম, প্রথম দুটোর মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই লাস্টেরটা, মানে 4 × 3 ডিভাইডেড বাই 16, একবারে চলে আসবে, ঠিক? এবার ফ্র্যাকশন আসছে, তারপর তোমাকে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। আরো একটা জিনিস করতে পারো, এখান থেকে আরো একটা জিনিস ভাবা যায়, কোশ্চেন সলভ করতে করতে এগুলো সব ডিসকাস করবো। যদি এই প্রপোর্শন গুলো নোটিস করো, তাহলে এই প্রথমটার সাথে এই প্রথমটার লিঙ্ক আছে, আর এই সেকেন্ডের সাথে এর সেকেন্ডের লিঙ্ক আছে, হ্যাঁ কিনা বলো? প্রথমটার সাথে প্রথমটা, লেফট হ্যান্ড সাইডে প্রথমের সাথে রাইট হ্যান্ড সাইডে প্রথম, লেফট হ্যান্ড সাইডে সেকেন্ডের সাথে রাইট হ্যান্ড সাইডে সেকেন্ডের লিঙ্ক আছে। তো লেফট হ্যান্ড সাইডের প্রথম যতটা ইনক্রিজ হবে, রাইট হ্যান্ড সাইডের প্রথমও ঠিক ততটাই ইনক্রিজ হবে। ইনক্রিজ বলতে এখানে অ্যাডিশন নয়, মাল্টিপ্লিকেশনের কথা বলছি, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাডিশনের কথা হবে না, মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার এটা 4 মাল্টিপল হয়েছে, হ্যাঁ কিনা? 4 মাল্টিপল হয়েছে, তাহলে এখানেও কি হবে, এখানে কি হবে বলো? 4 কমবে, হ্যাঁ কিনা? 4 কমবে মানে 3/4 হবে, ঠিক? এটা কিন্তু এমনি বোঝা যাচ্ছে, দেখো বুঝতে পারলে কিনা। মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যখন যাচ্ছে তখন 4 মাল্টিপল হচ্ছে, তাহলে এখানে যদি আমি 3/4 করি, তবে আমি 4 মাল্টিপল করলে এখানে 3 পাবো। বোঝা গেল? বেশ, এখানে দেখো, যখন আমি সেকেন্ড পজিশনটা বের করছি, তখন কি করছি দেখো তো, প্রথম আর লাস্ট এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন করে মাঝের নাম্বারটা দিয়ে ডিভাইড করছি। ওকে, যখন 3 নাম্বারটা বের করছি, তখনও কিন্তু সেম, প্রথম আর লাস্টেরটাকে মাল্টিপ্লাই করে মাঝেরটা দিয়ে ডিভাইড করছি। দেখো ভালো করে দেখে নাও। তা তুমি হয়তো ভাববে যে স্যার এগুলো তো খুব বেসিক, এগুলো তো এভাবে না জানলেও চলবে, না জানলেও চলবে ঠিকই, কিন্তু পরীক্ষার হলে না তোমাকে এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো করতে দেবো না, এই স্টেপগুলো আমি তোমাকে করতেই দেবো না, তোমাকে একবারে এটাই মনে রাখতে হবে, প্রথম ইন্টু লাস্ট ডিভাইডেড বাই সেকেন্ড। ওকে, ঠিক আছে? এইভাবে কিন্তু সমস্ত জিনিসগুলো তুমি পেয়ে যাচ্ছ। টাইপ 1 থেকে এই 4 রকমের কোশ্চেন পাবে, যেখানে ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, 4 রকম তোমাকে জিজ্ঞেস করতে পারে। টাইপ 2টা পরে আসবো, টাইপ 1 এর কিছু অঙ্ক করি, তারপর টাইপ 2তে আসবো। দেখো এখানে এসো, প্রথম কি বলেছেন, দ্য ফার্স্ট প্রপোর্শনাল অফ থ্রি নাম্বারস 6 12 24, ফার্স্ট প্রপোর্শনাল অফ থ্রি নাম্বার 6 12 24। আমি আমি একটু ডিটেলসে ভেঙে করছি, দিস ইজ টু 6 12 24। হুম, হুম, সবার ঠিক আছে, সবার ঠিক আছে, সবার ঠিক আছে। তাহলে আমি এখানে যদি আমি শর্টে বলি, তো এখানে আমি দেখতে পাচ্ছি ×4 হয়েছে, তাহলে এখানেও আমার ×4 হবে। তো ×4 কার সাথে হচ্ছে, যদি আমি 3 করি তাহলে আমার ×4 হবে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? হুম, সবার ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এখানে এসো। তোমাকে জিজ্ঞেস করেছে সেকেন্ড প্রপোর্শন, কি কি, 28, 4 আর 5, সেকেন্ড প্রপোর্শন।
এক তো তুমি মাল্টিপ্লাই করে করতে পারো, অথবা তুমি এভাবে লিখে নিতে পারো 28 সেকেন্ড প্রপোর্শন, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। হুম, সবাই বলছে 35। একই ব্যাপার, তুমি যদি এটাকে দেখো তো এখানে দেখতে পাচ্ছি আমি 7 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এখানেও কি হবে, 7 মাল্টিপ্লাই হবে, তাহলে 35 হচ্ছে অ্যান্সার। সবার ঠিক আছে? নেক্সট এসো, এখানে দেখো তোমাকে জিজ্ঞেস করেছে থার্ড প্রপোর্শন, 9:7 ড্যাশ ইস টু 14। লাব্র বলছে অপশন এ, দিশা বলছে অপশন এ। খুব মজা পাচ্ছ বলো এই এই মানে কোশ্চেন গুলোতে? এর মাঝে কি আবার ভুল অ্যান্সার করেছে? দাঁড়াও, কি একজন ভুল অ্যান্সার করেছে? কে? কে কোথায় গেল? আর খুঁজে পাবো না। এই যে সৌভিক মনে হলো। যাই হোক, এটা অপশন, সবাই বলছে অপশন এ। না ঠিক আছে, বেশ, এখানে আমি কি দেখতে পাচ্ছি, এটা কত, 9। এটা আমার মাল্টিপ্লিকেশন 2 হয়েছে, তাহলে এটা আমার কত হবে, ইন্টু 2 হবে, মানে হচ্ছে 80। ওকে, নেক্সট কোশ্চেন। Find the ratio between the fourth proportion of this and fourth proportion of this. নাও করো, দুটোর ফোর্থ প্রপোর্শনের মধ্যে রেশিও বের করতে হবে। তাতিম বলছে অপশন ডি। অনুষ্কা বলছে অপশন ডি। একদম, সবার ঠিক আছে, সবার ঠিক আছে। কে কিভাবে করেছো আমি জানি না, আমি একবারে করছি, যেহেতু ফোর্থ প্রপোর্শনের রেশিও জিজ্ঞেস করেছে। ফোর্থ প্রপোর্শন মানে কি হচ্ছে, ফোর্থ প্রপোর্শন মানে হচ্ছে যে লাস্টের দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন, মানে 56 × 63 ডিভাইডেড বাই প্রথম নাম্বার ইস টু, তারপরটা হচ্ছে লাস্টের দুটো মানে 273 × 153 ডিভাইডেড বাই হচ্ছে 189। এই দুটো নাম্বারে তোমাকে রেশিও ক্যালকুলেট করতে হবে। তো রেশিও যদি ক্যালকুলেট করো, এখান থেকে আমি পাচ্ছি 21, 2, 3, এখানে হচ্ছে 28 × 3, 28 × 3 মানে কত হচ্ছে, 8×3 = 24, 84। প্রথমটা 84 আসছে, মানে অপশন ডি হবে। তাও পরেরটা একবার চেক করে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি কত দিয়ে কাটবো বলো, 21 দিয়ে এটাও কাটছে, 9, আর 21 দিয়ে এটা কাটবে, 13। ওকে, 3 দিয়ে কাটছে, 13 × 17, 13 × 17 মানে ইউনিট ডিজিট তোমার 1 আসছে। বাস, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। সবার ঠিক আছে? বেশ, তাহলে আমি টাইপ 1 এর 4 রকম যে কোশ্চেন হয় 4 রকমই কিন্তু করলাম, কখনো ফার্স্ট প্রপোর্শন, কখনো সেকেন্ড প্রপোর্শন, থার্ড বা ফোর্থ। এবার আসবো আমরা টাইপ 2। টাইপ 2 মানে হচ্ছে যেটাকে বলা হয় মিন প্রপোর্শন। জিনিসটা কি টাইপ 2? এটাকে বলা হয় মিন প্রপোর্শন। মানে এখানে তোমার কাছে দুটো দেওয়া থাকবে, ঠিক আছে, দুটো নাম্বার দেওয়া থাকবে, তোমাকে জিজ্ঞেস করবে হয় প্রথম, না হলে শেষ, না হলে থার্ড, যাই হোক কিছু একটা জিজ্ঞেস করবে। তো মিন প্রপোর্শনের ক্ষেত্রে কি হয়, a is to b
সমানুপাত বি ইস টু, ধরো এখানে আমি ডি বললাম, এ ইস টু বি প্রপোর্শন বি ইস টু ডি, এইভাবে থাকে। মানে কি, মানে এই দুটো নাম্বারকে বলা হচ্ছে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন। তো যখন তোমাকে দুটো নাম্বার বলে দেবে, দুটো নাম্বার বলে দিয়ে অন্য কিছু জিজ্ঞেস করছে, তখন না এই মাঝের দুটোকে সেম নিয়ে নেবে। কি বললাম বুঝতে পারলে? যখন তোমাকে দুটো নাম্বার বলবে, বাকিগুলো জিজ্ঞেস করবে, তখন তুমি মাঝের দুটোকে সেম নিয়ে নেবে, তাহলে দেখবে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এবার জিনিসটা বোঝার চেষ্টা করো কিভাবে হচ্ছে। ধরো এ আর বি তোমাকে বলে দিয়েছে। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো। এ আর বি তোমাকে বলে দিয়েছে, আর তোমাকে প্রথমটা জিজ্ঞেস করছে, ফার্স্ট প্রপোর্শন তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে জিনিসটা কি হবে বলো তো? জিনিসটা এরকম হবে না, দিস এ, এ বি, হ্যাঁ কিনা বলো? এটাকে ধরো আমি এক্স ভাবলাম। ওকে, তাহলে কি আসছে ভালো করে নোটিস করবে, এক্স ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি, হ্যাঁ কিনা বলবে? এক্স ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি, ঠিক। এবার ধরো তোমাকে সেকেন্ড জিজ্ঞেস করেছে। আচ্ছা, সেকেন্ড আর থার্ড দুটোই কিন্তু সেম। তো আলাদা করে সেকেন্ড হয়তো জিজ্ঞেস নাও করতে পারে, বা কখনো এরকমও বলতে পারে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। ওকে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনও কিন্তু বলতে পারে। মানে জিনিসটা কি, তোমাকে অ্যাকচুয়ালি বি জিজ্ঞেস করছে, মানে এ এক্স, এক্স বি, তখন জিনিসটা এরকম দাঁড়াবে, ঠিক কিনা? ওকে, যদি তোমাকে মিন প্রপোর্শন জিজ্ঞেস করে, বা সেকেন্ড জিজ্ঞেস করে, বা থার্ড জিজ্ঞেস করে, তখন জিনিসটা এরকম দাঁড়াবে। আর এগুলো কখন? যখন তোমার কাছে শুধুমাত্র দুটো নাম্বার দেওয়া থাকবে। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ বি দাঁড়াচ্ছে, হ্যাঁ কিনা দেখো? তার মানে কি, এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার এ বি। এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার এ বি। এ বি কি, যে দুটো নাম্বার আমার কাছে দেওয়া থাকবে। এবার ধরো তোমাকে ফোর্থ প্রপোর্শনটা জিজ্ঞেস করছি, ফোর্থ, কারণ সেকেন্ড আর থার্ড তো সেমই হবে। তাহলে ফোর্থ প্রপোর্শন যদি জিজ্ঞেস করে, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, এ ইস টু বি প্রপোর্শন বি ইস টু এক্স। তাহলে সেক্ষেত্রে কি আসছে একবার ভালো করে দেখো দেখি, এক্স ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। এই জিনিসটা আসছে কিনা একটু চেক করে দেখো, এক্স ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। ওকে, এবার শোনো, সবসময় আমরা এভাবে লিখে ক্যালকুলেশন করব না। আমার আমার যত সেকেন্ড, কয়েক 5 সেকেন্ডও যদি আমি টাইম সেভ করতে পারি, সেটাও আমার কাছে প্রফিট। যখন প্রথম বের করতে বলবে, তখন কি করবে, প্রথম নাম্বারের স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার। বোঝা গেল? যখন প্রথম প্রপোর্শনটা বের করতে বলবে, প্রথম নাম্বারের স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার। দেখো সেটাই করেছি, এ স্কোয়ার বাই বি। এ আর বি দুটো নাম্বার তোমার কাছে দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। প্রথম প্রপোর্শন জিজ্ঞেস করেছে, প্রথম নাম্বারের স্কোয়ার ডিভাইডেড বাই বি। লাস্ট প্রপোর্শন জিজ্ঞেস করেছে, লাস্ট নাম্বারের স্কোয়ার ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার। দেখো সেটাই করেছি, বি স্কোয়ার বাই এ। যদি মিন প্রপোর্শন জিজ্ঞেস করে, দুটো নাম্বারকে প্রোডাক্ট করে তার স্কোয়ার রুট। মিন প্রপোর্শন জিজ্ঞেস করলে দুটো নাম্বারে প্রোডাক্ট করে তার স্কোয়ার রুট। বোঝা গেল? চলো কোশ্চেন দেখো। প্রথমে বলেছে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন কত হবে, 2 আর 32। আমি কি বললাম, দুটো নাম্বারের প্রোডাক্ট করে তার স্কোয়ার রুট, মানে কত হচ্ছে 64, মানে কত হচ্ছে 8। অপশন বি। ঠিক আছে, তাহলে মিন প্রপোর্শন যখনই জিজ্ঞেস করবে, নাম্বার দুটোকে প্রোডাক্ট করে তার স্কোয়ার রুট করে দেবে। যদি মনে না থাকে, তখন তুমি শর্টে লিখে নাও। তখন তুমি কিভাবে করবে, 2:x, x:32। তো তুমি এখান থেকে এমনি পেয়ে যাচ্ছ, এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 × 32। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 64 ইকুয়ালস টু হচ্ছে 8। যদি এই জিনিসটা ভুলে যাও, যে মিন প্রপোর্শন মানে প্রোডাক্ট ডিভাইডেড, প্রোডাক্টকে স্কোয়ার রুট করবে, ভুলে গেলে তখন এইভাবে ভেঙে পড়বে। এখানে এসো, মিন প্রপোর্শন বিটুইন দিস এন্ড দিস কত আসছে বলো, চেক করো ফটাফট।
নীলাভ্র বলছে অপশন এ। মোহর বলছে অপশন এ। আর কেউ কিছু বলবে? মিন প্রপোর্শন জিজ্ঞেস করেছে। মিন প্রপোর্শন মানে কি, নাম্বার দুটোকে মাল্টিপ্লাই করে তার স্কোয়ার রুট। ওকে, তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 18 + 10√7 ইন্টু হচ্ছে 18 - 4√7। ঠিক আছে রিয়া? আচ্ছা তাহলে এখানে 18 × 18 মানে কত, 324। আচ্ছা, মাইনাস, আমি প্রথমে 18 এর ক্যালকুলেশনটা করছি। ওকে, মাইনাস এখানে কত হচ্ছে, 72 × √7, প্লাস এখানে কত হচ্ছে 180 × √7, আর এখানে কত হচ্ছে -40, 4 × 7 = 28, 280। ওকে, 280 মানে কত হচ্ছে, এখানে হচ্ছে 44, প্লাস এখানে হচ্ছে 108। ওকে, তাহলে এর পুরোটা স্কোয়ার রুট হয়ে যাবে, পুরোটা স্কোয়ার রুট। অপশন এ হচ্ছে কারেক্ট। সবার ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। জিজ্ঞেস করেছে থার্ড প্রপোর্শনাল, জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 36 and 48। থার্ড প্রপোর্শনাল টু 36 and 48। আচ্ছা, থার্ড থার্ড প্রপোর্শনাল মানে কিন্তু লাস্টেরটাই। ওকে, থার্ড প্রপোর্শনাল মানে কিন্তু লাস্টেরটাই। এখানে একটু দেখে নাও, এখানে একটু দেখে নাও, এটাকে বলা হবে ফার্স্ট প্রপোর্শনাল। যখন তোমার কাছে দুটো নাম্বার দেওয়া থাকবে এটাকে বলা হবে ফার্স্ট প্রপোর্শনাল। আচ্ছা, মিডিলটাকে মিন প্রপোর্শনাল বা সেকেন্ড প্রপোর্শনাল, আর এটাকে বলা হবে থার্ড প্রপোর্শনাল। ওকে, গুলিয়ে ফেলবে না। আর এটাকে দুটোকে একসাথে বলা হবে সেকেন্ড প্রপোর্শনাল। ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল। চলো বলো এবার। যদি লাস্টেরটা বের করতে বলে আমি কি বললাম, তাহলে লাস্টেরটা স্কোয়ার করবে, তাকে প্রথমটা দিয়ে ডিভাইড করবে। আমরা কত হচ্ছে 48 × 48 ডিভাইডেড বাই 36। সবার ঠিক আছে, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, if p is the third proportional of 820 and q is the fourth proportional of 3524, then find the value of 2p plus q। করো। ভেরি গুড। তাই নীলাভ, ঠিক করে করো। অপশন এ, সবার হচ্ছে অপশন এ। আচ্ছা, পি কে বলেছে থার্ড প্রপোর্শন অফ 820, তার মানে পি ইকুয়ালস টু কত হবে, 20 × 20 ডিভাইডেড বাই 8, হ্যাঁ কিনা? তার মানে কত হচ্ছে, 400 না 5 × 8 = 40, মানে 50 হচ্ছে, হ্যাঁ কিনা? পি ইকুয়ালস টু হচ্ছে 50। আচ্ছা, কিউ ইকুয়ালস টু কত হচ্ছে, কিউ হচ্ছে ফোর্থ প্রপোর্শন অফ দিস। আচ্ছা, ফোর্থ প্রপোর্শন মানে কি বললাম, লাস্টের দুটো মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই প্রথমটা, লাস্টের দুটো মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই প্রথমটা। তাহলে কত হচ্ছে, 8 × 3 = 24 করলে 5 × 8 = 40। 2p প্লাস কিউ বলেছে মানে 140। ওকে, অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট। আচ্ছা, নেক্সট আমাদের টাইপ 3 শুরু হবে। এবার দেখো টাইপ 3। টাইপ 3,
টাইপ 3 কি বললাম, তোমার কাছে চারটে নাম্বার আছে, এ বি সি ডি, এবং এরা কি, এরা তোমার প্রপোর্শন মেনটেন করছে না। ওকে, প্রপোর্শন মেনটেন করছে না। তোমাকে জিজ্ঞেস করা হলো কত অ্যাড করলে এরা প্রপোর্শন প্রপার্টি স্যাটিসফাই করবে, বা এরা নাম্বার চারটে প্রপোর্শন হবে। তো তুমি ধরে নিচ্ছ যে আমি সেই নাম্বারটা হচ্ছে এক্স। ওকে, অ্যাডিশন সাবট্রাকশন সবার জন্য সেম রুল। তো আমি শুধুমাত্র অ্যাডিশনটা ধরে দেখাচ্ছি, সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম রুল। আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে আমার কত আসছে, এ প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স, আর এখানে কত হচ্ছে, সি প্লাস এক্স ডিভাইডেড বাই ডি প্লাস এক্স। সেটা কি হবে, ইকুয়াল হবে, হ্যাঁ কিনা? একটু আমি এটাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, তারপর আমি শর্ট ট্রিক বলে দেবো, ফর্মুলা বলে দেবো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, যে এ প্লাস এক্স ইন্টু ডি প্লাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু বি প্লাস এক্স ইন্টু সি প্লাস এক্স। আচ্ছা, এখান থেকে কত আসছে একবার দেখো তো, এডি প্লাস এক্স ইন্টু এ প্লাস টি প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু বিসি প্লাস এক্স ইন্টু বি প্লাস সি প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ কিনা? এবার দেখো বোথ সাইডে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বোথ সাইডে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তো আমি এক কাজ করি না, এক্স এর ভ্যালু বের করার জন্য এক্সটাকে রাখলাম, এক্সটাকে রেখে মানে পুরো এক্সটাকে লেফটে নিয়ে এলাম, তাহলে এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি, হ্যাঁ কিনা বলো? দিস ইজ ইকুয়ালস টু, দিস ইজ ইকুয়ালস টু বিসি মাইনাস এডি। দেখো ঠিক করেছি, ঠিক আছে না? বেশ, এক কাজ করছি, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। ওকে, বেশ, আমি এটাকে ইকুয়ালস টু মডিউলাস করে এই জিনিসটা লিখতে পারি, এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। কিছু বুঝতে পারলে কি করতে চলেছি আমি? আর এটাই হচ্ছে তোমার ফর্মুলা, আর মুখস্থ করার মতো এমন কোনো ঝামেলা কিছু নেই। তা তুমি যে নাম্বারটাকে সাবট্রাক্ট করছো বা অ্যাড করছো, সাবট্রাক্ট বা অ্যাড করছো, সেটা ইকুয়ালস টু কত আসছে, সেটা এক্স ইকুয়ালস টু হচ্ছে, এই যে এবিসিডি তোমার যে চারটে নাম্বার আছে, তুমি কি করছো, প্রথম নাম্বার ইন্টু লাস্ট নাম্বার এ ইন্টু ডি মাইনাস মাঝের দুটো নাম্বার বি ইন্টু সি ডিভাইডেড বাই প্রথম নাম্বার আর লাস্ট নাম্বারের অ্যাডিশন মাইনাস মাঝের দুটো নাম্বারের অ্যাডিশন, দিয়ে তুমি মডিউলাস করে নাও। বুঝতে পারলে? যদি তোমার ভিতরে নেগেটিভও আসে, তোমাকে পজিটিভটা নিতে হবে, ঠিক? তাহলে এডি মাইনাস বিসি, বা তুমি এভাবে মনে রাখবে, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার মাইনাস মাঝের দুটো নাম্বার ডিভাইডেড বাই এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। ক্লিয়ার? চলো এবার, এবার কিন্তু কখনোই কিন্তু এই স্টেপ গুলো আর করবে না, কারণ তোমার কাছে ফর্মুলা জানা হয়ে গেছে। এক্স ধরে ওই সমস্ত উল্টোপাল্টা ক্যালকুলেশন আর চলবে না। এখানে দেখো কি বলেছে, স্যার হুইচ নাম, অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে তো একই সূত্র কাজে লাগবে না? হ্যাঁ সেটাই তো বললাম, সাবট্রাকশনের জন্য সেম। Which number should be added to 3, 11, 4, 14 to make them in proportion? কি বললাম, ফার্স্ট নাম্বার ইন্টু লাস্ট নাম্বার মাইনাস মাঝের দুটো নাম্বার ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার মাইনাস মাঝের দুটো নাম্বারের অ্যাডিশন করে তাদের মডিউলাস। তাহলে কত হচ্ছে, 42 মাইনাস হচ্ছে 44 ডিভাইডেড বাই হচ্ছে 70 মাইনাস হচ্ছে 50। আমি এত ভেঙে করছি, তোমরা একদম মানে ফাস্ট করে দেবে। ওকে, ইকুয়ালস টু হচ্ছে 1, অপশন এ, এই অপশন বি। দেখো বুঝতে পারলে কিনা? অ্যাকচুয়ালি ভিতরে -1 আসছে, কিন্তু যেহেতু মডিউলাস নিয়েছি এখানে মাইনাস করে দিলাম না, যেহেতু মডিউলাস নিয়েছি তার জন্য আমার +1 হয়ে যাচ্ছে।
চলো নেক্সট কোশ্চেন। If x is subtracted from each of this, the numbers so obtained are in proportion. Okay, the ratio of 5x plus 12 to 4x plus 15. Now করো। অনিকেত, সৌন্দর্যা সবাই বলছে অপশন বি। ওকে, সবার অ্যান্সার একদম কারেক্ট আছে। প্রথমে তুমি এক্স এর ভ্যালুটা বের করে নাও, 24 ইন্টু 57, ঠিক, মাইনাস 40 ইন্টু 33 ডিভাইডেড বাই 24 প্লাস 57। একবারে করে দিই না, 24 প্লাস 57 মানে কত হচ্ছে? 7 5 1 81 হচ্ছে, তাই না? মাইনাস মাইনাস 43 প্লাস 33 মানে কত হচ্ছে? 73। তো 81 মাইনাস 77 মানে 8 হচ্ছে। আর আমি এখানে কত পাচ্ছি? 24 ইন্টু 57 ডিভাইডেড বাই 8 মাইনাস 40 ইন্টু 33 ডিভাইডেড বাই 8। এখানে কত হচ্ছে? 8 3 24, 5 8 40। ওকে, মাইনাস এখানে কত হচ্ছে? দেখো তো, 171 মাইনাস 165, তো এক্স এর ভ্যালু কত আসছে? 6 আসছে। তো এক্স এর ভ্যালু যদি 6 আসে, তাহলে এখানে তোমার কত হচ্ছে বলো? 42 হচ্ছে। এস টু এখানে কত হচ্ছে? 39 হচ্ছে। তো এটা তোমার ক্যান্সেল হচ্ছে 3 দিয়ে, তাহলে 14:30। এটা অ্যান্সার আসবে 14:30। ওকে, অপশন বি, হ্যাঁ সবার ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এখানে দেখো, সেম কোশ্চেন, করো।
বাহ, সবাই বলছে অপশন বি। সবার ঠিক আছে, অপশন বি। আমি একবার করে দিচ্ছি। 24 into 26 - 33 into 20 ডিভাইডেড বাই 24 + 26 মানে হচ্ছে 50, -33 + 20 মানে হচ্ছে 53। ওকে, দিস ইজ ইকুয়ালস টু 24 into 26 হচ্ছে 3, -33 into 20 হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 8×3 = 24, এখানে হচ্ছে 11। ওকে, 8×48, 8×2 = 16, আর 208 মাইনাস হচ্ছে 220। ওকে, তাহলে আমি পাচ্ছি 12। আচ্ছা, সবই কিন্তু মডিউলাস, আমি লিখছি না, কিন্তু আমি ওটা মনে মনে ভেবে নিচ্ছি। ওকে, মডিউলাস। আচ্ছা, আর একটা কি বলেছে, দ্য মিন প্রপোর্শন অফ দিস, তাহলে 2x+1 আর 5x - 11 মানে কত হচ্ছে একবার দেখে নাও। 24, 25, 25, আর এখানে হচ্ছে তোমার 12×5 = 60, 60 - 11 মানে হচ্ছে 49। তো মিন প্রপোর্শন বলেছে, তো 25 × 49, 25 মানে 5 আসবে এখান থেকে, 49 মানে 7 আসবে, 35 অ্যান্সার হচ্ছে। ওকে, অপশন বি। হুম, ঠিক আছে মৌলিশা। ওকে, তো তোমরা এতটাই ফাস্ট অ্যান্সার করেছো, আমার সমস্ত কালেকশন শেষ। আর রেশিও প্রপোর্শন থেকে আমি টোটাল 43 কোশ্চেন করালাম। 43 মাঝে কিছু এক্সট্রা স্লাইড আছে বোঝানো। মোটামুটি 40টা, 40 না হলেও 38, 37 মতো অঙ্ক আমি করিয়েছি। ওকে, যাই হোক, আর একটা কোশ্চেন আছে এখানে, এটা মোহর পাঠিয়েছিলেন। মোহর আছো তো? হ্যাঁ স্যার। এই অঙ্কটা কি হয়েছে, কি সমস্যা? স্যার অঙ্কটা অপশন মানে যা ছিল তার সাথে মিল ছিল না। অঙ্কটা আর কিছু ভুল আছে। সিস্টেমটা, হ্যাঁ, কারণ মানে আমি কোনোভাবে ক্যালকুলেশনটা মেলাতে পারিনি কোনো একটা সিস্টেমে। মানে আমি এটা তো সিস্টেমটা বুঝতে পারছেন যে 2n - 1 বা কিছু একটা তো সূত্র হবে, কিছুই আমি করে ক্যালকুলেট করতে পারছিলাম না। 2n - 1 বলতে মানে মানে এপাশের এটা, সাথে মানে ও- হ্যাঁ মানে বুঝেছি বুঝেছি। 41-এর সাথে মানে দুপাশটা যে ইকুয়াল করবো একটা তো। বুঝেছি, কিন্তু যাই হোক ওসব করার দরকার নেই, মাঝের দুটোর মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই প্রথমটা। ওকে, কিন্তু যাই করো তোমার এখানে তোমার ডেসিমেল চলে আসছে, আর অপশনে আশা করি ডেসিমেল নেই, কোনো ইন্টিজার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। উম, আমি দেখছিলাম এটা ওই 181 সামথিং কিছু একটা এসেছিল। স্যার ওকে, এটা আসলে মানে ওইরকম যে এর প্রপোর্শনালের মতো নয়, মানে এটা ওই যে 41-এর সঙ্গে 180-এর রিলেশন আছে বা 66-এর সঙ্গে সেই রিলেশনটা আচ্ছা বের করতে বলে। আচ্ছা, মানে রিজনিং এর প্রবলেম এটা তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। রিজনিং এর প্রবলেম হলে তাহলে তো তোমাকে এটা দেখতে হবে, সে তাহলে তো সেখানে তোমার অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবকিছু তো তোমার হতে পারে। ওকে, যাই হোক, সেটা তোমরা দেখবে, ছাড়ো। আর স্যার এক ধরনের ওই মানে আগের দিনে যে আমাদের এক্সামটা ছিল সেটাতে দেখছিলাম যে কিছু চার্ট দিয়ে দিয়েছে, সেটার উপর মানে সে মানে একটা জায়গার ফার্মেসি বা সেখানে কিছু পেশেন্ট আছে, তাদের যে মানে কোন টাইমের বেসিসে সব থেকে কম সময় লাগবে সেরকম কিছু অঙ্ক। আচ্ছা, পাঠিও দেখি, দেখবো। মানে কোন মানে চ্যাপ্টারের স্যার এটা আমি ফটো তুলতে পারিনি, মানে ওরকম অনেকগুলো এসেছিল, এবার ওটা কোন চ্যাপ্টারের ঠিক জানি না। মানে ওরকম একটা চার্ট দিয়ে ডেটা দিয়েছে সেটা থেকে। ইন্টারপ্রিটেশন হয় না, ডেটা আচ্ছা ইন্টারপ্রিটেশনের আচ্ছা আচ্ছা গ্রাফ আচ্ছা আর আচ্ছা আচ্ছা। পাই চার্ট দেওয়া ছিল না, খালি টেবিল হিসাবে পুরো ভ্যালু গুলো দেওয়া ছিল, হ্যাঁ এবার টেবিলের মধ্যে হ্যাঁ দিয়ে হ্যাঁ। ভ্যালু বুঝে বুঝে ক্যালকুলেশন করে অ্যান্সার দিতে হতো। রিজনিং এর সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এটা, ডেটা ইন্টারপ্রিটেশন। উম, ওগুলো টাইম লাগে একটু। তা পাঠাবে, দেখবো কি। ও, তোমার তো নেই বললে ছবি, তুমি তুলতে পারো না। না আমরা তো এক্সাম টাইম ছবি তুলতে পারিনি। হুম,
কিছু কোম্পানির এক্সাম গুলো যেটা দেওয়া হয় সেখানে থাকে না, আমি ফার্স্ট এই এক্সামটাই দেখলাম। না না, ডেটা ইন্টারপ্রিটেশন থাকে, থাকবে না কেন? ডেটা ইন্টারপ্রিটেশন থাকে। আমি হ্যাঁ, এখনো যে এবার দেখেছি কিছু, ওগুলোতে পাইনি। যা কিছু কোম্পানিতে হয়তো থাকে না, তো কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন আসবে। টিসিএস এর সব সিনিয়ররা কিরকম এক্সাম দিল খবর পেয়েছো? আজকে তো টিসিএস এর এক্সাম ছিল, পাওনি না? যাই হোক, ঠিক আছে, হ্যাঁ আজকে চলো এখানে। স্যার, হ্যাঁ, বলো বলো বলো। স্যার বলছি আমাদের শনিবার পড়ার টাইমটা তো শনিবার হবে না। মানে, কেন? শনিবার আমাদের ওই সার্ভিস নেওয়ার একটা এক্সাম আছে, ওটা দিতে হবে। এই শনিবারে আবার? হ্যাঁ এক্সাম আছে, আগের শনিবার তো একটা সেমিনার টাইপের ছিল, এবার দিন এক্সাম আছে। বুঝলাম। ঠিক আছে, দেখছি আমি। হুম। তাহলে শনিবার দিন হয় রাত্রে পড়িয়ে দেব, অথবা রবিবার দিন রাত্রে পড়িয়ে দেবো। ঠিক আছে, কারণ রবিবার দিন না ওই তোমাদের ওই 11:30 থেকে ওই টাইমটা আর একটা ব্যাচকে টাইম দিয়েছি, মানে এই সপ্তাহের জন্য ওদের বলা হয়ে গেছে। তো তোমাদেরকে অনলাইন পড়িয়ে দেবো তাহলে। ঠিক আছে স্যার। হুম। ওকে, চলো আজকে শেষ করছি। বাই, গুড নাইট।